বর্তমানে এই ধরনের নামের ডিজাইন প্রচুরভাবে ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনিও যদি এরকম আপনার নাম দিয়ে ডিজাইন করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাখাওয়াত শেখ, আপনারা দেখছেন মুলুক এমজি অফিসিয়াল। তো আপনাদের বলি, এরকম ডিজাইন বানানোর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে যে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ফুল স্ক্রিন করে নেবেন ভিডিওটি, চলুন। তো আপনারা সবার প্রথম পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন। তারপর আপনার এই যে ডান দিকে ব্যাকগ্রাউন্ড অপশানে যাব, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখানে আপনি ফরম গ্যালারিতে যাবেন, ফরম গ্যালারিতে গিয়ে আপনার একটি ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে সব নতুন নতুন স্টাইলিশের নাম। তা আপনারা এটা কীভাবে বানাবেন আমি এটি পুরো দেখিয়ে দেবো। আর শেষ সিনে দেখানো আছে এই স্টাইলগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন। তো আমি প্রথমে আপনাদের নামটা লিখে দেখাচ্ছি, এডিটিং করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে শেষ সিনে আমি দেখাবো কোথা থেকে ডাউনলোড করেছি। তা আপনারা এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর টেক্সট মিডিল এখানে বড় করবেন। এখানে আপনি লিখবেন, আমি এখানে লিখছি OWR সানোয়ার, এখানে লিখলাম সানোয়ার। ঠিক আছে, তো আমি এখানে এলাম সানোয়ার। এখান থেকে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে আসার পর আমি এখান থেকে ফন্টে যাব। ফন্টে যে ডবল বাটন ফন্ট লেখা আছে এখানে ফন্টে যাবেন। এখানে তো নানা রকম ফন্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এই ফন্টগুলো একটি স্টাইলিশ হবে না, খুব একটি স্টাইলিশ হবে না। আপনি আমার এই ফন্টে যাবেন, আমি এখানে অ্যাড করে রেখেছি অনেকগুলো ফন্ট, ওই জন্য আমাকে দেখাচ্ছে। আপনারা যদি অ্যাড না করে থাকেন আমি দেখিয়ে দেবো কী করে অ্যাড করতে হয়। তো চলুন একটু আগে ফন্টে অ্যাড করি। এখানে আপনারা দেখছেন এফ মাহফুজ, এটি একটি স্টাইল, পার্নেল এটি একটি স্টাইল, চেককুট এটি একটি স্টাইল, ডিফেন্স এটি একটি স্টাইল। এখানে আমি যতগুলি ফন্ট অ্যাড করছি সব এক এক রকমের স্টাইল এরকম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনার স্টাইল নিয়ে নেবেন। আমি এখানে চেক পিটটা নিয়ে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নামটি খুব সুন্দর লাগছে। এখানে আপনাদের আমি একটা জিনিস স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনাদের স্ক্রিনের মধ্যে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন এই জিনিসটি আপনাদের যখন ওই ফন্টটি নেবেন এই জিনিসটি লাগবে। এখানে দেখে নিন ফন্টে কোন জিনিসে কী কী আছে। এখানে দেখুন লেখা আছে নিম্নে দেওয়ার অক্ষরগুলির আগে প্লাস বসাবেন, যেমন অ হস্য দীর্ঘ। যেখানে এই সংখ্যা করে লেখা আছে এই সংখ্যার নিচে ডবল প্লাস দিলেই আপনার একটি সুন্দর ডিজাইন হয়ে যাবে। এখানে বলেছে একারটা আপনি স্টাইল করতে চাইলেন 1 থেকে 8 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা, মানে বলে দিচ্ছে এখানে বা যে কোনো জিনিসে একার আপনার থাকবে। 8 থেকে 1 দিতে পারেন, 8 থেকে 1 রকম, মানে 1 থেকে 8 রকমের স্টাইলিশ হবে একারটা। তারপরে এখানে আপনার দিয়েছে দীর্ঘিকার, এখানে বলেছে 1 থেকে 5টা ডিজাইন হবে আপনার ইকারে। তারপরে এখানে দিয়েছে হস্যিকারে 1 থেকে 10টি ডিজাইন হবে, আপনি এখানে হস্যিকার দিতে পারেন। তারপরে এখানে দিয়েছে আকার, 1 থেকে 7টি আকার আছে। এখানে দিয়েছে মাত্রা, মানে আপনি যে ডিজাইনের শেষে বা মিডিলে বা কোনো জায়গায় যদি আপনি ডিজাইন দিতে পারেন 1 থেকে 31টি ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো দেবো। আর আপনার এখানে সংখ্যা করে লেখা আছে, আমি এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা লিখে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখলেন কোন কোন সংখ্যার নিচে আপনি প্লাস দিলে সংখ্যাটি কাজ করবে, আমি দেখে নিতে পারেন। অ আ হস্য দীর্ঘ হস্যু, এ ওই ও ছ বর্গীজ ড ত দ ফ ভ ম অন্তর্জ তালব্য শ বর্ণ শ দন্ত স হ ডায়মন্ড অন্তস্থ, এসব জিনিসের মধ্যে আপনি যদি ডবল প্লাস দিন তো এই জিনিসটা ডিজাইন হয়ে যাবে। তো আমার এখানে আছে কি দন্তের স আছে, তো আমি দন্তের স এর প্রথমে 2টি প্লাস দেবো, তারপর দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা কেমন হচ্ছে। ঠিক আছে, চলুন একটু দেখে নেওয়া যাক। তারপর অন্তস্থ আছে, অন্তস্থ এ দেবো, দেখুন কেমন লাগবে ডিজাইনটা। তো আমি দন্তের স এখানে যাব, ডবল প্লাস দেবো, দেখুন এখানে ডিজাইনটা কীরকম লাগছে। তারপরে আপনার এখানে একারে বলেইছিলাম আপনার 1 থেকে 8, আপনি যাবেন এখানে গিয়ে 1 দিবেন,
বাংলাতে দেবেন, ইংরেজি নেবেন, এখানে বাংলা দেবেন, কাজ করবে। সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছে। তো আমি এখানে এই কার্ডটা বসাবো। তো এই কার্ডটা বসে গেলে আমাকে একটি স্টার চিহ্ন লাগবে, তারপরে এক দিতে হবে। এখানে এই কার্ডটি হয়ে যাবে। দেখুন আমার এই কার্ডটি এখানে অন্যরকম হয়ে গেল। আপনার যদি এই ডিজাইনটি ভালো না লাগে, আপনি এখানে আরও রকম দেখতে পারেন, যেরকম 1 থেকে 8 পর্যন্ত আছে, আপনি 8টাও দেখতে পারেন এবং শেষ পর্যন্ত আছে। আপনার 8টা পছন্দ না হলে আপনি এখানে 6টা দেখতে পারেন, 6টাও খুব সুন্দর। আপনার যদি 6টাও না পছন্দ হয়, আপনি এখানে 3টে দেখতে পারেন। এখানে আপনার যেরকম পছন্দ হবে আপনি সেরকম এখানে এই কার্ডটা নেবেন, ঠিক আছে। আর এখানে এই কার্ড দিতে গেলে আপনার 1 থেকে 8 পর্যন্তই সংখ্যা নেবে। আপনি যদি আকার দিতে চান তো এখানে আকারেও দেওয়া হবে। এই যে আমি এখানে অন্তঃস্থলে আকারে দেবো। প্রথমে আপনার এখানে দেবো 1 থেকে 7 পর্যন্ত আছে। আপনি আকার দেখতে গেলে 1 থেকে 7। আপনার এই যে পিসটা আমি দিয়ে দিয়েছি, এই পিসটা ভালো করে দেখে নেবেন। এখানে সব কিছু আমি লিখে দিয়েছি ভালো করে। তো আমি এখানে প্রথমে 1 দিয়ে দেখবো, 1-এর পর একটু প্লাস লাগাবো, ফির আকারটা দেখবো। একটু নর্মাল ডিজাইনে হয়েছে আকারটা, আমার 1 পছন্দ না। আমি এখানে আপনার 6 দিয়ে দেখবো। 6-এর আকারটা খুব সুন্দর লাগছে, মাথায় 3টে ফুল চলে এসছে। বা আমি এখানে আপনার 4 দিয়ে দেখব, যাব 4 দিয়ে দেখব। আর 4টির মধ্যে পাখি রয়েছে, পাখি এটা ভালো লাগছে আমাকে বেশ। এখানে আমি এই ডিজাইনটা রেখে দিলাম। আপনার এখানে যদি আরও কিছু করার থাকে আপনি করতে পারেন, বা আপনার যদি করার না থাকে তাও করতে পারেন। আপনি এখান থেকে একটি কালার চুজ করবেন। তো আপনাকে এখানে কী কালার দিলে ভালো লাগতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেরকম কালার ভালো লাগবে, আমার যেরকম এই কালারটা ভালো লাগছে আমি কালারটা নিলাম। এখানে ছোটো করে আমি এরকম মিডিল পজিশনে বসিয়ে দিলাম। কিন্তু আমার এখানে এইটা ভালো লাগছে না, তাই আমি এটা কেটে দিলাম। আমার এখানে অন্য কিছু দিতে হবে, তাই আমি এখান থেকে চলে যাব। এখানে আমি এটা নিয়ে নেব, তারপর আবার সংখ্যাতে যাব, সংখ্যায় যে 1 দেবো। আবার এখানে যাব, এখানে যে একটি 1 দেবো। 1 দেওয়ার পর আবার আমি এই জায়গায় যাব, দেখে এখানে এটা দেবো। এই দেখুন, এটা আমাকে ডিজাইনটা খুব সুন্দর লাগলো, এই ডিজাইনটি নিলাম। আপনি যদি ভাবেন অন্য কিছু নিতে পারেন, সেটি আপনার একটি ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে আর একটি জিনিস দেখাই আপনাকে। তো আমি এখানে আমার অন্তস্থ হয়ে যাব। এখানে যে আমি 2টো প্লাস দেবো, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম কী সংখ্যার মধ্যে ডবল প্লাস দিলে ডিজাইন হয়। তো আমি এখানে যে ডিজাইনটি নেব, আমার ডিজাইনটি খুব সুন্দর লাগলো, আমি এটি একটু বেঁকা দিলাম। এইভাবে কালারটি এখানে বসিয়ে দিলাম, আমার ডিজাইনটি খুব সুন্দর লাগছে। এর আমরা এখান থেকে যাব সাইজে, সাইজে যেখানে কাস্টম থেকে একটা ইউটিউব থাম্বনেল করব, ওকে করব। তারপর এখান থেকে আমরা ইমেজটি সেভ করে নেব। ইমেজটি সেভ হয়ে যাওয়ার পর আবার এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে যে আবার একটি সেম ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। আবার এখানে প্লাস আইকনে যে টেক্সটে যাবেন, টেক্সটটা এখানে বড় করবেন। এখানে আমি আবার একটা নাম দেব, যেরকম আপনারা ইউটিউবে থাম্বনেল দেখেছেন সেম আমি এরকমই করব। তো আমি এখানে নামটা দিচ্ছি। নামটি দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নামটি আমি দিয়েছি সাখাওয়াত। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কোথায় কী জায়গায় কী দিলে কী বসে। তো এখানে অন্তঃস্থলে ডবল প্লাস দিলে একটা ডিজাইন আছে, এটাও দেখাবো। তার আমাকে নামটি লেখার পর আমরা এখান থেকে ডিজাইনে যাব, যে ফন্টে যাব। ফন্টে যাবার আমি ওই যে ফন্টটি নিয়েছিলাম ওই ফন্টেই নেবো। আবার ফন্টটি নেওয়ার পর আমি এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে অন্তঃস্থলে যাব, এখানে ডবল প্লাস দেবো। এটি একটি আমার ডিজাইন হয়ে গেল। আবার ডবল ক্লিক করব, এখানে 1 দেবো, এখানে এই ডিজাইনটি দেবো আমি শুরুতে। আবার এখানে আমি এই ডিজাইনটি দেবো, তারপর একটি বাংলা হাতের 1 দেবো। এখানে আমার ডিজাইন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এটা একটু বড় করে দিলাম। বড় করার পর আপনি এখানে দেখছেন ডিজাইনটি আমার হয়ে গেছে। এবার আকার আপনি আপনার স্টাইল মতো দিয়ে দেবেন। আমি আমার স্টাইল মতো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার মতো ডিজাইন নিয়ে নিয়েছি, তা আপনারা আমার মতো ডিজাইন নিয়ে নেবেন। আমি এখানে কালারে যাব, আবার আমি সেম কালার চুজ করব। সেম কালার চুজ করার পর এখানে যাব, হালকা করে সাইডে যে এখান থেকে ইন করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই কালারটা চুজ করে এটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে কালারটি দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার কালারটি একটু ডিপ হয়ে গেল। ওখানে অন করে নেওয়ার পরে একটু সাইড করে নিয়ে এটা একটু ছোটো করে দেবেন, এই মিডিল অনুযায়ী বসিয়ে দেবেন।
দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা। তো আপনারা কি করবেন, এটি আবার এখানে ইমেজ সাইজে যে এখান থেকে এটি ইউটিউব থাম্বনেল করে ওকে করে দেবেন। ওকে করার পর আবার এখান থেকে আপনি এটা এক্সপোর্ট ইমেজ সেভ করে নেবেন। তো আপনার এখানে এটি সেভ হয়ে গেলে এটি হয়ে গেল। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফন্টে কীভাবে ডাউনলোড করে। তো সর্বপ্রথমে আপনারা এখান থেকে গুগল ক্রোমে আসবেন বা গুগল অ্যাপে আসবেন। গুগল অ্যাপে আসবেন, এখানে সার্চ করবেন LI মাহফুজ MAHFUZ মাহফুজ AK ইউনিকোড। এই যে সামনে চলে আসছেন, এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। এখানে লেখা আছে ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনি যে ফ্রি ফন্টে ক্লিক করবেন। ফ্রি ফন্টে ক্লিক করার পর এখানে আপনি অনেক রকম ফন্ট দেখতে পাবেন। লেখা আছে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। আপনি এখানে এরকম অনেক রকম ডিজাইনের ফন্ট দেখতে পাবেন। তো আপনি এখান থেকে তুলে দেখবেন আপনার যে ফন্টটি এখানে খুব সুন্দর লাগবে বা ভালো লাগবে, আপনি এখান থেকে সেই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এখানে ভাববেন না এই কটি ফন্ট আছে, আপনার এখানে আরও যেতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে। এটা 2 নম্বর পার্টের ফর্ম, আরও 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, অনেক রকম এখানে পার্ট আছে এবং ফন্ট আছে। তো আমি এখান থেকে 3 নম্বর পার্টে যাব। আমার এখানে 2 নম্বরে ভালো লাগলো না, আমি 3 নম্বরে যাব। 3 নম্বরে আমার এখানে এই ফন্টটি খুব ভালো লেগেছে। এখান থেকে এই ফন্টটি ডাউনলোড করব। ডাউনলোড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে লিখতে দিয়েছে একটি নাম হতে লিখুন। আপনি লিখে এখান থেকে ট্রাই করে নিতে পারেন। তুলবেন, এখানে ওনার নাম দেওয়া আছে, কোথায় বাড়ি, কত ডিটেলস, কতজন দেখেছে, কতজন লাইক করেছে, কতজন ডাউনলোড করেছে, এখানে লেখা আছে। এবং এই ফন্টটি কে ডিজাইন করেছে তারও ডিটেলস এখানে দেওয়া আছে। তা আপনি এখানে যাবেন, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাকে আবার একটি 15 সেকেন্ডের অপেক্ষা করতে বলবে। তো 15 সেকেন্ড আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি। তো আমার এখানে 15 সেকেন্ড অপেক্ষা হয়ে গিয়েছে। আমি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করার পর আপনারা এখান থেকে ফোন মেমোরিতে চলে আসবেন। ফোন মেমোরিতে আসার পর এখান থেকে 3 ডট কোণে ক্লিক করবেন, শর্ট বাই ক্লিক করবেন, আদার্স ডাটা ফার্স্ট, যেটা আপনার এক্ষুনি ডাউনলোড হলো সেই অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যেটি এক্ষুনি ডাউনলোড হয়েছে সেটি চলে আসবে জাস্ট নাও ডাউনলোড। তো দেখতেই পাচ্ছেন চলে এসছে ডাউনলোড জাস্ট নাও। জাস্ট নাও ডাউনলোডে ক্লিক করার পর আপনার আবার এখান থেকে শর্ট বাই করে ফার্স্টে ক্লিক করে দেবেন। ফার্স্টে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু তুলবেন। তোলার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট নাও লেখা আছে FRT, এটি ক্লিক করবেন, টিপবেন, এখান থেকে করে নেবেন এক্সপোর্ট। এটি করার পর আপনার এখান থেকে বেরিয়ে যাবেন, ওপেন করবেন পিক্সল্যাব। তো আমি এখান থেকে পিক্সল্যাবটি ওপেন করে নিয়েছি। পিক্সল্যাবে আপনি এখানে নিউ টেক্সটে কিছু লিখবেন। যখন আমি এখানে লিখছি আমার সোনার বাংলা, এখান থেকে লেখার পর আমি একটি লম্বা করে দিলাম। এবার এখান থেকে ফন্টে যে আমি ফন্ট অ্যাড কি করব, এই ভিডিও যে আমি মাই ফন্টে গেলাম, এখনই আমি ডাউনলোড করলাম F মাহফুজ। এই যে দেখতেই পাচ্ছেন ওপরে চলে এসছে LI মাহফুজ একে, যেটা আমি এখনই ডাউনলোড করলাম, আরও করে রেখেছি। আর আমি যেটা করতে চাই সেটা হলো F মাহফুজ। এই যে আপনি দেখতেই পাচ্ছেন ওই স্টাইলটি। এখানে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন। যেরকম এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড লাগবে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এটি লিখে দিচ্ছি। আপনি যদি কালার না আনতে পারেন এখান থেকে আপনি এখানে যে কোনো একটি বোর্ড সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অটোমেটিক স্টাইল এবং কালারিস হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্টাইলটি নিজের মতো দিতে চান, কালারটি ওদের মতো দিতে চান, এখান থেকে কালার নিয়ে নিতে পারেন। তো এই বোর্ডটি দেখতে পাচ্ছেন কালার অটোমেটিক দিয়েছে। তো আমি এখান থেকে এই ভিতরে যে ফন্টটি অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আপনি এখানে আপনার মতো এইভাবে লিখবেন। তো দেখতে পারলেন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।